हरि जो राम राम हरि जो राम राम हरि जो राम राम हरि जो राम। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। चिंतामणि धाम श्री वृंदावन परम सुखद जय जय हे। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा शोधा नमस्तुते। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत् कृपा भवविदेहं गद गद अंतर्भाव विकारं गद गद अंतर्भाव विकारं दुर्जन तर्जन नाद विशालं दुर्जन तर्जन नाद विशालं भव भय भंजन कारण करुणं भव भय भंजन कारण करुणां तं प्रणमामि च शेषचित्तनयम्। उज्ज्वल वदना गौरवदेहं विलसित निरवधि भवविदेहं अरुणाम्बरधर चारु कपोलम् अरुणाम्बरधर चारु कपोलम् इंदु विनिन्दित नख चयुरुचिरम् इंदु विनिन्दित नख चयुरुचिरम् जल्पित निज गुण नाम विनोदम् जल्पित निज गुण नाम विनोदम् तं प्रणमामि च श्रीशचितनयम्। उज्ज्वल वदना गौरवदेहं विलसित निरवधि भवविदेहं विगलित नयन कमल जलधारम् विगलित नयन कमल जलधारं भूषण नवरस भाव विकार भूषण नवरस भाव विकारम् अति अति मंथर नृत्य विलासम् अति अति मन्थर नृत्य विलासम् तं प्रणमामि च शेषचित्तनयम्। उज्ज्वल वदना गौरवदेहं विलसित निरवधि भवविदेहम् अजानुलम्बित भुजौ कनकवदात् संकीर्तनैक भीतरौ कमलयताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय ग्रामे जय ग्रामे जय जय जगत बोल हरि बोल बोल हरि बोल हरि बोल। दिन तुले दिन राधे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे। नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु 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 महाप्रभु सीतानाथ
পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু জয় জয় নাথ নিতাই গৌর হরি জয় 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 জগন্নাথ মিশ্রের নন্দ ভুবন করে যার চরণ বন্দন ওই চরণে প্রণত হয় বিশ্ববাসী নর নারী জয় 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 জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় তোমরা সবাই মিলে সবাই মিলে সবাই মিলে জয় 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 জগন্নাথ জয় দাও গোটা সবাই মিলে জয় দাও জয় জয় জগন্নাথ জয় দাও গোটা গোটা চাঁদে তোমরা সবাই মিলে জয় দাও জয় জয় জগন্নাথ গোটা চাঁদে তোমরা সবাই মিলে জয় দাও গো জয় জয় জগন্নাথ গোটা চাঁদে সবাই মিলে জয় দাও জয় জয় জগন্নাথ চাঁদে সবাই মিলে জয় দাও গো জয় জয় জগন্নাথ নন্দন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন এই ত্রিভুবন করে যান চরণ বন্দন ত্রিভুবন করে যান চরণ বন্দন বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে বললেন, মহাজনী পদাবলী ছাড়া তো কীর্তন হয় না।
যাত্রা বলুন, নাটক বলুন, থিয়েটার বলুন, সকলে কি আশা করে যায়? অভিনয় দেখব। যার যেই চরিত্র আছে সেই চরিত্রের অভিনয়টা যখনই মনকে স্পর্শ করে তখন আমরা বলিহারি গাই, বাহ, আশাটা আমার সার্থক। ঠিক তদ্রূপ আজকে আমরা গ্রামবাসী সবাই যে হরিসভায় এসেছি, রাত্রিটা কিন্তু এখন অধিক, কারণ এখন ঘুমোবার সময়, খাওয়া দাওয়া করে আমরা ঘুমোবো। সেখানে আমরা কি করলাম, না ঘুমিয়ে খেয়েছি, কিন্তু না ঘুমিয়ে সভায় এসে বসেছি। কি শুনতে বসেছি? ভগবানের গুণাবলী, তিনি কি কি করেছেন, তার রূপের কথা, তার মাধুর্যের কথা ইত্যাদি। যেখানে বৈষ্ণব মহাজন পদকর্তা পদাবলিতে যা বললেন তাতে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারলাম এটা তত্ত্ব শিক্ষা দিলেন। এটা তথ্য নয়, তত্ত্ব আর তথ্য এই দুটোর মধ্যে ফারাক আছে। শুধু এখানেই ফারাক নয়, তত্ত্বে বিশ্বাসী সকলে নয়। কিছু শ্রেণী মানুষ তত্ত্বে বিশ্বাসী, আবার কিছু শ্রেণী মানুষ তথ্যে বিশ্বাসী। তাহলে এই দুটো কথা নিয়ে যদি আলোচনা করি, খুব সহজভাবে বলি। প্রথমত হচ্ছে তত্ত্ব আর তথ্য। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যায় অযোধ্যা রাজা রামচন্দ্র, এইটি হলো তথ্য। কোন বক্তা যদি বলে, যেই হোক, আমি আপনি, যে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, এটা হলো তত্ত্ব। এবার তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তি রসে ডুবে গেছে তারা তত্ত্বে বিশ্বাসী। আর তথ্যে বিশ্বাসী কারা? যারা যুক্তিবাদী। দুটোর পথ আলাদা। ভক্তি না থাকলে তত্ত্ব ধরা যায় না, আর যুক্তিবাদী তারা তথ্য জানতে চায়। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, ধরুন আপনাদের গ্রামে পুরনো এক মন্দির আছে, তাতে বিগ্রহ যাই হোক, শিবলিঙ্গ হোক, দেবী মা কালী মূর্তি হোক, রাধাকৃষ্ণ যুগল হোক, খুব প্রাচীন মন্দির আছে। তখন আমি যুক্তিবাদী, আমি এলাম, আমি এসে কি করলাম, মন্দিরের বাইরে থেকে শুধু যাকে কাছে পেলাম তাকে জিজ্ঞাসা করলাম, এই মন্দির কত সালে স্থাপন? এই মন্দির অনুদানে কারা কারা আছে, মানে এই মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয় তখন তো টাকা পয়সা লেগেছে, কারা কারা দিয়েছে। তা এই যে জানার বিষয়, এটা হলো তথ্য। আর যে তত্ত্বে বিশ্বাসী সে কি করবে? সে কিন্তু মন্দির কবে স্থাপন হয়েছে, বিগ্রহ কবে স্থাপন হয়েছে, কে কত টাকা দিয়েছে সেই খোঁজ নেবে না। সে কি করবে? বিগ্রহের কাছে যাবে, গিয়ে শুয়ে পড়ে বা নতজানু হয়ে, মানে হাঁটু গেড়ে ভক্তি প্রকাশ করবে। বোঝাতে পারলাম? এই ভক্তিরসে যারা ডুবে গেছে তারা তথ্যকে অত মর্যাদা দেয় না। যারা যুক্তিবাদী তারা তথ্য মর্যাদা দেয়, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা তত্ত্বকে মর্যাদা দেয়। তা এই কথাটা যে আলোচনা হচ্ছে, যে কথার উপরে ভিত্তি করে, একটা কথার উপরে দাঁড়িয়ে তো কথা হয়, তেমনি জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, এটা তত্ত্ব। জগন্নাথ মিশ্রের পুত্র সন্তান হচ্ছে আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর। তাই বলছি জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। তার চরণ বন্দনা কে করছে? বলছে ত্রিভুবন করে যার চরণ বন্দনা। অর্থাৎ স্বর্গবর্ত পাতালে যে যে যেখানে আছে প্রত্যেকেই তার চরণ বন্দনা করছে। শুধু চরণ বন্দনা নয়, প্রত্যেকের ধ্যেয় শ্রী চৈতন্য পাদ পদ্ম। অর্থাৎ কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। আর তারই দেওয়া এই হরিনাম নিয়েই কিন্তু সংকল্প হয়েছে। এই যে গ্রামে সংকল্প হয়েছে হরিনাম, হরিনামের দ্বারা। কোনো পদাবলী দিয়ে সংকল্প হয়নি, কোনো ভাগবতের শ্লোক দিয়ে সংকল্প হয়নি, গীতার কোনো শ্লোক দিয়ে সংকল্প হয়নি, বেদ পুরাণ আদি গ্রন্থ ভাগ যা আছে কোনো শ্লোক দিয়ে সংকল্প হয়নি। এমনকি রামায়ণ মহাভারতে যে পয়ার ছন্দে কথাগুলো লেখা আছে তা দিয়েও সংকল্প হয়নি। সংকল্প হয়েছে এই গ্রামের মঙ্গলের তরে হরিনামের দ্বারা সংকল্প। তাহলে হরিনাম কেন সংকল্প করলো? না আমরা প্রত্যেকেই জানি
এই হরিনামের কি মহিমা, কি মহিমা? এই যে ভুবন মঙ্গল হরিনাম, এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, এই যে ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, এই যে তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলানো এই যে তাপিতের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলানো এই যে তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলানো ভুবন মঙ্গল হরিনাম। এই যে ভুবন মঙ্গল হরিনাম। আর এই হরিনাম প্রচারক শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই। এই নিতাই গৌর দুই ভাই আজকে যেমন আমরা ধাতু দিয়ে গড়া মূর্তি বিগ্রহ আমরা বসিয়েছি সভাতে, হ্যাঁ, তুলসী টপ আছে, এই যে ভক্তি প্রকাশ করেছি আমরা, মনে রাখবেন এই দুই ভাই কিন্তু ভগবত তত্ত্ব মানে ভগবান। একজন হলেন তত্ত্ব বিচারে ব্রজের কৃষ্ণ গৌর, তার দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে ব্রজের বলাই এবে নিতাই শুনি। এখানে একটা সুন্দর কথা মনে পড়ে গেল, বলি। সবসময় তো সব কথা স্মরণে আসে না, আমরা তো বক্তা, আমরা তো মানুষ, স্মরণে রাখতে পারি। একটা সুন্দর কথা মনে হলো। আচ্ছা, আমরা সবাই জানি কৃষ্ণ কেন গৌর হলো, সবাই জানি কৃষ্ণ কি কারণে গৌর হলো, এটা সবার জানা। আচ্ছা, ব্রজের বলাই কেন নিতাই হলো? তাহলে আমরা আখড়ে গাইব ব্রজের বলাই নিতাই হলো। এবার ব্রজের বলাই নিতাই হলো, এবার ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? কেন হলো? ওই কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। আমাদের কানাই গৌর হলো বলে তরসিয়ে হরি হরি বলো। কানাই গৌর হলো বলে তরসিয়ে হরি হরি বলো। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো। রোগিণী নন্দন বলরাম নিত্যানন্দ, রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। জয় জয় যশোদানন্দন সচিসুত গৌরচন্দ্র, জয় জয় যশোদানন্দন শচীসুত গৌরচন্দ্র। ব্রজের কানাই গৌর হলো, ব্রজের কানাই গৌর হলো। তিন বাঞ্ছা পুরাইতে ব্রজের কানাই গৌর হলো। এবার তিন বাঞ্ছা, তিন বাঞ্ছা কি? তিনটি বাসনা পূর্ণ করবার জন্য কৃষ্ণ গৌর হয়ে এল। সেই তিনটি বাঞ্ছা শাস্ত্র আমাদেরকে জানালো পয়ার ছন্দে, বাংলা ভাষার পয়ার ছন্দে, সংস্কৃত ভাষায়। কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব না পাইয়া ও, তাই ভাবিয়া দেখিনু মনে তোহার স্বরূপ বিনে। ইহা সুখ আস্বাদন কভু নয়, তাই তুয়া রূপ কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদিয়াতে হইব উদয়। এই যে কৃষ্ণ নদিয়ায় এলো, আমরা অনেক সময় ভুলবশত বলে থাকি, বলার মধ্যে তো ভুল হয়। এইভাবে যদি কথাটা ধরা যায়, বলার মধ্যে আমাদের ভুল হয়। কিরকম? অনেক সময় আমরা বলে থাকি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে নদিয়ায় এল। না, ছেড়ে কথাটা বলা ভুল হচ্ছে। বলে কিরকম? একটা দৃষ্টান্ত স্বরূপ বলি। আপনাদের গ্রামের কি নাম? কি নাম বাবা? চণ্ডীপুর। চণ্ডীপুর গ্রাম। এখন ধরুন চণ্ডীপুর গ্রামে আমিও আপনাদের সঙ্গে প্রতিবেশী, আমি এখানে আছি। তো হঠাৎ করে আমার মনে ইচ্ছা জাগলো, একটু অর্থবল যখন হলো, তা আমার ইচ্ছা জাগলো এখানে থাকবো না, এক কাজ করি, বারুইপুর শহরতলিতে গিয়ে, যেখানে খুব দোকান পাট সব আছে, সব কিছু সুবিধা আছে, সেইখানে জমি কিনে বাড়ি করি। এখন ইচ্ছাটা আমার, এখন আমার ইচ্ছার কথাটা গ্রামবাসী কেউ কেউ জেনেছে, কেউ কেউ জেনেছে, তার মধ্যে হয়তো 10 জন জেনেছে। 10 জনের মধ্যে একজন হয়তো আমার সঙ্গে বলবে, ভাই তুমি ওখানে জমি কিনেছো, আচ্ছা দেখো না, হ্যাঁ
আমার কিছু টাকা পয়সা জমা হয়েছে, দেখো না একটা জমি পাশে পাওয়া যায় কিনা। আরে তোমার থেকে না হয় 5 কিলোমিটার দূরে হবে, তা কি আছে, আমারও বারুইপুরে যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা বলুন তো, এই যে ইচ্ছাটা তিনি জানালেন তার কাছে, এর সঙ্গে 10 জন কি জানিয়েছে? 10 জন জানায়নি। সে যখন গেল, সে যখন বারুইপুরে গেল গ্রাম ছেড়ে, তখন একজনকে হয়তো নিয়ে যেতে পারলো, কিন্তু 10 জন সবাই মিলে কিন্তু তার সঙ্গে বারুইপুরে যায়নি। একে বলে ছেড়ে যাওয়া। বুঝতে পারলাম ছেড়ে যাওয়া কাকে বলে? একটা জায়গা থেকে আমি চলে গেলাম, একজন হয়তো আমার সঙ্গে সঙ্গী হবে, এই 10 জন সঙ্গী হবে না। আর 10 জনকে নিয়ে যদি যাওয়া হয়, একে বলে লয়ে যাওয়া। তাহলে লয়ে যাওয়া ছেড়ে যাওয়া মধ্যে পার্থক্যটা বোঝা গেল। ছেড়ে যাওয়া একজন গেল সঙ্গে, আর কৃষ্ণ যখন গৌর হয়ে নদিয়ায় এলো, তখন কৃষ্ণের সঙ্গে ব্রজেতে যারা যারা ছিলেন প্রত্যেককে নিয়ে নদিয়ায় অবতীর্ণ হলেন আমার প্রাণ কৃষ্ণ। এবে নাম হলো গৌর, যেহেতু বর্ণ গৌর, কিন্তু মুখে তার কৃষ্ণ নাম। বর্ণ গৌর, মুখে কৃষ্ণ নাম, এই হলো সাক্ষাৎ ভগবান গৌর সুন্দর। এটা ভাগবতে সিদ্ধান্ত, ভাগবতে লেখা আছে। ছিল সুকমণি বলছে, কথাগুলো বলবার আগে একটু কথাগুলো বলি, জানবেন অশাস্ত্রীয় কথা দিয়ে, মন গড়া কথা দিয়ে কখনো কীর্তন হয় না। একটা কথা কিন্তু আপনাদের এগুলো বুঝতে হবে। যেমন কিছু কিছু কথা আছে খুব হালকা কথা, দেখুন হালকা কথার জন্য কি আপনি এগুলো সাজিয়েছেন, এত টাকা খরচ করেছেন? হ্যাঁ, হালকা কথা শোনার জন্য চায়ের দোকানে বসে মানুষ আলোচনা করে, এ তো পথে ঘাটে শুনতে পাওয়া যায়, এ তো পুকুর ঘাটে মেয়েরাও পর্যন্ত আলোচনা করে। এ তো শোনার জন্য এত টাকা খরচের প্রয়োজন নেই। দল ভাড়া করে আনা, তার একটা খরচ আছে, তারপর লাইট, প্যান্ডেল, মাইক, এত টাকা খরচ করার আয়োজনটা করেছি কেন? না, আমরা শাস্ত্র সিদ্ধান্ত মতো কথা শুনবো, হয়তো সব বুঝে উঠতে পারবো না, সব নিতে পারবো না, কিন্তু এই 3-4 ঘন্টা ধরে যে কথাগুলো হবে তার মধ্যে 2টো কথা যদি নিতে পারি, আর 2টো কথা যদি কথার মতো কথা হয়, কোন কোন কথা কথার মতো, মানে যে কথা আমার ভক্তির পথে আমার উন্নতি হবে, সেই কথা যদি নিতে পারি তবে আমার আশাটা সার্থক, আর যিনি বলছেন তার বলাটাও সার্থক, আর যিনি যারা আয়োজন করেছেন তাদের আয়োজন করাটাও সার্থক। মনে রাখবেন, হালকা কথা শোনার জন্য কিন্তু আমাদের আশা নয়। কিন্তু কিছু কিছু কথা আছে খুবই হালকা মানের কথা, যে কথাগুলো কীর্তনে প্রাসঙ্গিক নয়। একটা প্রাসঙ্গিক আলোচনা থাকবে, তাই না? আপনি সিনেমা দেখতে যখন গেছেন, সিনেমা দেখতে গিয়ে কেউ হরিনাম করে? হ্যাঁ বলুন তো, মানে খুব সাধারণভাবে চিন্তা করুন, সিনেমা দেখতে গেছি, সেখানে কি হরিনাম কেউ করে? আজ পর্যন্ত কেউ করেছে? হরে কৃষ্ণ। তাহলে সিনেমা দেখতে গিয়ে সিনেমার ভাব নিয়ে সিনেমা দেখা হয়, যাত্রার ভাব নিয়ে যাত্রা দেখা হয়, নাটকের ভাব নিয়ে নাটক দেখা হয়, থিয়েটারের ভাব নিয়ে থিয়েটার দেখা হয়। তাহলে কীর্তন শুনবো, কীর্তনের ভাবটা কেন ভেতরে থাকবে না? এখানে কেন আবল তাবল কথা? হ্যাঁ, আস্তে আগে এই জায়গাগুলো সংশোধনের প্রয়োজন, না করলে প্রত্যেকটা কথা হয়ে যাবে বৃথা। যেমন কত কত ভারী কথা দেখুন, কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এলো যখন, তখন কৃষ্ণের সঙ্গে যারা যারা ব্রজেতে ছিলেন, গোপ গোপী মানে গোয়ালা ছেলেরা, গোয়ালা মেয়েরা, প্রত্যেককে নিয়ে কৃষ্ণ নদিয়ায় এলো। যার জন্য আমরা আখরে বলে থাকি, ব্রজলয়ে নদে এলো, ব্রজলয়ে নদে এলো, ব্রজলয়ে ব্রজলয়ে, সবাই এসেছে, তার জন্য বলছে ব্রজই এসেছে। ব্রজলয়ে নদে এলো, ব্রজলয়ে নদে এলো, এবার নদিয়ায় ব্রজ উদয় হলো, হরি 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 বলো, এবার নদিয়ায় ব্রজ উদয় হলো, হরি 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 বলো, নদিয়ায় ব্রজ উদয় হলো, ব্রজলয়ে নদে এলো, ব্রজলয়ে নদে এলো। কারা কারা এলেন? আপনি কাকে পাবেন না, যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন ব্রজেতে সে ছিলেন। এই দিকে যারা যারা ব্রজে ছিল তারা তো এলোই। এমনকি আরেকটা কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে, খুব খাঁটি কথা, শাস্ত্রের কথা, ত্রেতা যুগের হনুমান সেও কলিযুগে এলো। এই যে গৌর পার্শ্বদ,
ত্রেতা যুগে হনুমান আছে এই যুগে। কে নাম হয়তো অনেকে আমরা জানি না, কেন এইসব আলোচনা এখন প্রায় উঠেই গেছে। হ্যাঁ, ওই যে বললাম প্রাসঙ্গিক আলোচনা অপ্রাসঙ্গিক আলোচনা। তা আজকে সভাতে আমরা যারা এই রাত্রে সভাতে আছি খুব ভক্তি ভরে শুনবো ত্রেতা যুগের হনুমান যে এই যুগে এলো তার কি নাম? এক কথায় তার নাম হচ্ছে মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত হচ্ছে ত্রেতা যুগের হনুমান তত্ত্ব। তাহলে ত্রেতা যুগের হনুমান বলা হচ্ছে কেন? কারণটা কি জানেন? জানেন আপনারা যারা রামচরিত কথা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, হ্যাঁ, আপনাদের হৃদয়ে আছে কথাটা ভক্তি ভরে। হনুমান এত উচ্চ স্তরের ভক্তি ছিল তার অন্তরে, সে বুক চিরে দেখিয়ে দিয়েছিল আমাকে আপনাকে জগতের সকলকে যে দেখো আমি শুধু মুখে রাম রাম করি তা নয়, আমার বুকের ভেতরে রাম সীতার যুগল আমার বুকের ভেতরে আছে। এই বুকটা চিরে দেখিয়েছি। তাহলে সেই হনুমান যদি হয় মুরারি গুপ্ত, তাহলে আমরা আশা রাখি তার বুকের ভেতরে রামচন্দ্র আছে, কেন হনুমান তো কি, তাই তো? তা এই প্রশ্নটা কে করেছিল জানেন? ওই যে আপনারা জানেন সকলে, পণ্ডিত শ্রীবাস, যার আঙিনায় নর্তন কীর্তন, বহিরাঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। রস আস্বাদন করেছে গম্ভীরায়, আর সংকীর্তন করেছে শ্রীবাস আঙিনায়। এই শ্রীবাসের বাড়ি, তাহলে সেই বাড়ির কর্তা হচ্ছে পণ্ডিত শ্রীবাস। তা শ্রীবাস মুরারি গুপ্তকে বলছে, ও মুরারি, কি শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, পণ্ডিত শ্রীবাস কহে ও মুরারি, তুমি দেখাও দেখি, তুমি দেখাও দেখি, তুমি দেখাও দেখি রাম ধনুর ধারি শ্রীবাস কহে ও মুরারি, তুমি দেখাও দেখি রাম ধনুর ধারি শ্রীবাস কহে। তাহলে পণ্ডিত শ্রীবাস জানতে চাইলো, হ্যাঁ গো তুমি যে ত্রেতা যুগের হনুমান সবাই জানে, তা তুমি যদি হনুমান হয়ে থাকো তাহলে হনুমানের বুকে ছিল কে? রামচন্দ্র। তা কই তোমার বুকে দেখাও তো দেখি রাম সীতা যুগল, দেখি দেখি আছে কিনা রামচন্দ্র। সীতামা না থাকো রামচন্দ্র আছে কিনা দেখি। এইভাবে যখন বলেছে তখন ত্রেতা যুগে তো হনুমান বুকটা চিরে দেখিয়েছিল, আর মুরারি গুপ্ত কলিযুগে বুক চিরে দেখায় না। কি করেছে জানেন? এই যে আমরা বৈষ্ণব ধর্ম যারা অবলম্বন করি তারা দেখবেন আমাদের মতো কাপড় জামা পরে, সাধারণ মানুষ যেমন কাপড় জামা পরি তারা পরে, ধুতি পরলো, জামা পরলো, দেখবেন জামার উপরে কাঁধের মধ্যে একটা উত্তরীয় থাকে। কেউ সেটা গলায় ব্যবহার করে, কেউ বা পাশে ব্যবহার করে, একেবারে উত্তরীয়। তা মুরারি গুপ্ত তো বৈষ্ণব ধর্মাবলম্বী, তিনি উত্তরীয়টা বুকের মধ্যে এইভাবে রেখেছে। তো যখন বলেছে দেখাও দেখি রাম ধনুর্ধারী, তখন উত্তরীয়টা সরিয়েছে। এই বুক থেকে যে উত্তরীয়টা সরিয়েছে তখন মুরারি গুপ্ত দেখাইল, মুরারি গুপ্ত দেখাইল হৃদি মাঝে গৌর হরি, মুরারি গুপ্তের হৃদি মাঝে গৌর হরি, রাম ধনুর্ধারী হইল দরশিয়ে হরি হরি, গৌর হরি রাম ধনুর্ধারী হইল দরশিয়ে হরি হরি বলো, রাম ধনুর্ধারী হইল মুরারি গুপ্ত দেখাইল। এই মুরারি গুপ্ত যখন দেখালো যে দেখো আমার বুকের মধ্যে, এই দেখো, প্রথমে সবাই কি দেখলো? গৌর। যেই গৌর দর্শন করছে, গৌর দেখতে দেখতে গৌর আমার ধনুর্ধারী রামচন্দ্র হয়েছে। তাহলে তত্ত্ব কি পেলাম? মনে রাখবেন, ভক্তই কিন্তু ভগবানের তত্ত্ব প্রচার। ভগবান কিন্তু নিজের কথা নিজে বলেনি। যেমন গীতা, ভগবান কি ভগবান রূপের কথা গীতায় বলেছে? বলেনি। মাধুর্যের কথা বলেছে? বলেনি। গুণের কথা বলেছে? বলেনি। কি বলেছে? শুধু উপদেশ দিয়েছে, এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করো না, ওটা করো না, ইত্যাদি, তাই না? কিন্তু অপরদিকে দেখুন শ্রীমদ ভাগবত, ছিল সুকমণি বার্তা। ছিল সুকমণি হলো তার দাস, হ্যাঁ, রাধা ঠাকুরানী হলেন তার গুরুদেব। তা তিনি তার দাস হয়ে তিনি কি করলেন? তার ভাগবতে তিনি রূপের কথা বললেন, মাধুর্যের কথা বললেন, গুণের কথা বললেন। শুনে ভগবানের হৃদয়টা জুড়িয়ে গেল। ভক্ত বুকে ভগবান তার রূপের কথা, মাধুর্যের কথা, গুণের কথা যখন শোনে তখন ভগবান খুব প্রসন্ন হন। আহা,
আমার গুণের কথা বলছে। তাহলে ভক্তের জন্যই ভগবানের প্রতিষ্ঠা, ভক্তের জন্যই ভগবানের এত প্রচার, মানে ভগবানের নামের প্রচার, না কে প্রচার করতে? তাহলে মুরারি গুপ্তর জন্যই কিন্তু আমরা জানতে পারলাম যে সেই ত্রেতা যুগে রামচন্দ্রই হচ্ছে সাক্ষাৎ কলিযুগে গৌর সুন্দর, যার জন্য বৈষ্ণব মহাজনী পদাবলিত কথাটা লেখা আছে। কেহ বলে পূর্বেতে পূর্বের ঘটনা, তুমি রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পূর্বেতে পূর্বে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যাহা ছিল অতি গোপনে ছিল, ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল অতি গোপনে ছিল, ছিল অতি গোপনে ছিল। গৌর হরি বিলাইয়ে দিল জগজনে কৃপা করে, গৌর হরি বিলাইয়ে দিল জগজনে কৃপা। হরি হরি গৌর হরি বিলাইয়ে দিল, ছিল অতি গোপনে ছিল, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আর কি লিখলেন? শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, শ্রীরাধিকার ভাবে গৌর অবতার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। দেখবেন এখনো আমরা যারা সংসারী মানুষ, আমরা যারা সংসারে আবদ্ধ জীব, আমাদের দুয়ারে দেখবেন অনেক সময় সাধু সন্ত ভক্ত বৈষ্ণব, হ্যাঁ, তারা ভিক্ষা করতে আসে। ভিক্ষাটা করছে কেন? নিজের জন্য নয়, প্রভুর সেবার জন্য। যদি ভক্তি আমার এরকম হয় তাহলে ভাববো এইরকম, আর ভক্তি যদি বিপরীত হয় তাহলে আমি বলবো নিজের জন্য এসেছে। যার জন্য নিজের জন্য এসেছে এই কথাটা যারা ভাবে তাদের জন্য একটা কথা আছে, মহান্ত স্বভাব হয় তারিতে পামো। মহান্ত মানে মোহ অন্ত, কথাটাকে ভাঙুন এইভাবে, মোহ অন্ত তাকে বলে মহান্ত, মানে যে মোহটাকে শেষ করেছে নিজের হাতে, একবার দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। মোহ কি তার মধ্যে নেই? আছে। আমার মোহ যেমন আমি এটা করব, সেটা করব, ওটা করব, সেটা করব, তার মোহ আমি কবে কৃষ্ণ পাবো, এই কৃষ্ণকে পাওয়ার মোহ নিয়ে সে আছে বলে তাকে আখ্যা দেওয়া হলো মহান্ত। মোহ অন্ত মহান্ত, মোহ অন্ত স্ত্রীলিঙ্গে মহান্তি। এরা যখন আমাদের দুয়ারে আসে তখন আমাদের ভাবনা হয় যে নিজের জন্য এসে না, আমার কল্যাণের জন্য ভগবানের আজ কি লীলা খেলা, বিধির কি লেখা, আমার দুয়ারে এসেছে ভগবানের সেবার জন্য ভিক্ষা চাইতে। আমার যতটুকু সম্ভব দিলাম। দেবার পরে দেখবেন আমাদের মায়েদের মধ্যে একটা স্বভাব আছে। স্বভাবটা কি? এই যে বাবা ঠাকুর একটু বসো, হ্যাঁ মা বসতে বলছো, বেশ বসলাম। একটা কথা ছিল বাবা ঠাকুর, বলে কি কথা? কথাটা হলো, আচ্ছা আমরা তো সংসারে আবদ্ধ জীব, আমরা সংসারে আবদ্ধ জীব, তা আবদ্ধ জীবের করণীয় কি? তখন দেখবেন ওই সাধু সন্ত বৈষ্ণব তিনিও বলছেন, তুমি যেমন সংসারে আবদ্ধ, আমিও তোমারই মতো মায়ায় আবদ্ধ, আমার এখনো মায়া কাটিয়ে উঠতে পারিনি। তা মায়া আবদ্ধ জীবের করণীয় হলো কি? করণীয় কি? করণীয় কথাটা কিন্তু আপনারা জানেন, আপনিও জানেন, কিন্তু হঠাৎ করে যখন বলা হচ্ছে তখন বলতে পারছেন না। কি করণীয়? এসো ভাই নামে গায় কৃষ্ণ নাম, হরি নাম, বল নাম, কৃষ্ণ নাম। এসো ভাই নাম করো, হরি নাম বলো নাম,
দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নামের মালা। বলছে ত্রিতাব জ্বালা যদি দূর করতে হয়, তিনটি জ্বালার আবার নাম আছে, এই জন্যই বলে শাস্ত্র। শাস্ত্র কি নাম দিয়েছে দেখুন, আধি দৈবিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক, আধি ভৌতিক। আরেকটি জ্বালার কথা বলেছে, এই নিয়ে তিন জ্বালা। এই তিন জ্বালা যদি দূর করতে হয়, জীবের করণীয় হচ্ছে কৃষ্ণ নাম করা। হয় নাম করো, না হলে না পারলে যদি উচ্চারণ করতে না পারো, তাহলে একটা কাজ আছে। কি কাজ? শ্রবণ করো, শ্রবণেই মঙ্গল। দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নামের মালা। আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তোমরা নাম করো। যদি না পারো, নামে শ্রবণ করো। শ্রবণেই মঙ্গল। কত অবলা জাতি আছে, তারা তো বলতে পারে না। এই নাম যখন হয়, তারা কান পেতে শোনে। এই কারণে বলা হলো নাম শ্রবণ করো। দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নাও গো নামের মালা। বলো বলো, উচ্চস্বরে বলো না। কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। আমি ভক্তদের উদ্দেশ্যে বলবো, যারা যারা দূরে বসে আছেন একটু কাছে এসে বসে, কেন দেখতে না পেলে বলাটা যেন মাখামাখি হয় না। দূরে থাকুন, আপনি আপনার জায়গা বেছে নিন। আমি একটু এগিয়ে আসতে বলেছি। হ্যাঁ, রাত্রি বেড়েছে, আজকে রাত্রিটা আমাদের শাস্ত্র কথার দ্বারা আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। কারণ শাস্ত্র আমাদের চিত্তটাকে শুদ্ধ করে, শাস্ত্রের কথা। যার জন্য দেখবেন প্রত্যেকেই একই কথা বলে, যতটুকু পারবেন শাস্ত্রের কথা অনুযায়ী চলুন। শাস্ত্র আপনাকে যে যেভাবে থাকতে বলেছে, যে যেভাবে চলতে বলেছে সংসার জীবনে, আপনি সেইভাবে চলুন। বিশেষ করে ভক্তির পথে। পার্থিব জগতের কথা তো বলেনি শাস্ত্র, অপার্থিব জগতের কথা বলেছে। তাহলে এই তিতাব জ্বালা থেকে আমি যদি মুক্তি পেতে চাই, আমি যদি রোধ করতে চাই, যে ভাষায় বলি না কেন, একমাত্র হরিনামকে আমার আশ্রয় করতে হবে। তারপর কি বলছে? এ বাবা দেওয়ার নিয়মটা আছে, এই অনামিকা আঙুলটা এই মধ্যমা হলো হবে। দাও দাও দাও, মালাটা দাও। মালাটা শিখলে ছুঁয়েছ? এই যে মালাটা ঘোরানো হচ্ছে কেন জানেন? একটু আলোচনার দরকার আছে। এই মালাটা ঘোরানো হচ্ছে এই কারণে, আপনারা যারা ভক্ত, এই ভক্তদের এই মালাটা দর্শন করানো হচ্ছে। দর্শনটা হচ্ছে সেবা, মানে প্রসাদী করা হলো। কেন?
আপনাদেরকে প্রসাদী করা হলো কেন না, এই মালা ফুলেরই মালা, কিন্তু ভাবরাজ্যে ভক্তিরাজ্যে বলছে এই মালার একটা বিশেষ গুণ আছে। কি গুণ? এই মালা বক্তা যেই হোক যখনই তার গলায় পড়বে প্রসাদী হয়ে, ভক্ত প্রসাদী হয়ে, তখন এই মালা হরি কথা বলতে সাহায্য করবে। অর্থাৎ এই মালার মহিমা হলো হরি কথা বলায়। যার জন্য দেখবেন মালা কীর্তনের পর হোক, ভাগবত পাঠের পরে হোক, গীতা পাঠের পরে হোক, যার গলায় থাকে তখন আমরা সংসারী মানুষ আমরা এগিয়ে যাই, আঁচল পেতে বলি আমাকে মালাটা দিন। কেন? এই মালার মহিমা জেনে আমার ভক্তি হয়েছে। এই মালা যদি আমি রাখতে পারি ঘরে, আহা, আমার মঙ্গল হবে। মনে রাখবেন, ভক্তির পথে মঙ্গলটা চোখে দেখা যায় না, পার্থিব জগতের মঙ্গল অমঙ্গল আপনি চোখে দেখতে পাবেন। কথাটা বোঝাতে পারলাম কিনা জানি না। আস্তে, পার্থিব জগতের ক্ষতিটা আমি এইভাবে বলি তাহলে বুঝতে পারবো। পার্থিব জগতের ক্ষতি উন্নতি, অবনতি আর উন্নতি দেখতে পাই, দেখা যায়। হয়তো আমার দোতলা বাড়ি ছিল, হ্যাঁ, এই দিকে আস্তে, যারা কথা বলবেন, একটা কথা বলি, কথা যারা বলবেন তারা রাত্রিটা এখানে না জেগে ঘরে গিয়ে বিশ্রাম করলে ভালো হয়। মানে এখানে আমরা এসেছি কিছু কথা শোনার জন্য, শুধু বিচারটা আপনারা পরে করবেন। হ্যাঁ, আগেও কথা শুনেছেন আর এখনো কথা শুরু হয়েছে। আগে শুনলেন একজন বক্তা বলে গেল, আর এখন শুনছেন, দুটোর মধ্যে ফারাকটা বোঝা যাবে, বুঝতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকের ভেতরে আছে, খুব বেশি না থাকুক অন্তত চতুর্থ শ্রেণীর বিদ্যা তো আছেই। কারণ আমরা জানি চতুর্থ শ্রেণী, আমরা যারা ভারতবর্ষের মানুষ আমরা সকলেই কথাটা জানি, চতুর্থ শ্রেণীর বিদ্যাই যথেষ্ট। বলছে কি করে বললেন আপনি যথেষ্ট? তাহলে কেন এত উচ্চ শিক্ষা পাওয়ার জন্য মানুষ ছোটাছুটি করে? দেখুন, কথাটা বলা হয়েছে চতুর্থ শ্রেণীর বিদ্যা থাকলে সমাজে আপনি চলতে পারবেন। আমি আপনাদের কাছে একেবারে দৃষ্টান্ত স্বরূপ বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত বিদ্যা, গ্রাজুয়েশন কমপ্লিট তো করেনি, চতুর্থ শ্রেণীর বিদ্যা, নোবেল বিজয়ী। আচ্ছা, আরেকজন আছে, তার নামটা আপনারা জানেন না, বলি। এই যে আমরা কীর্তন করি না, যারা 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 পদ পদাবলীকে বজায় রেখে কীর্তন প্রচার করে চুক্তিবদ্ধ হয়ে, তারা প্রত্যেকে বৈষ্ণব পদাবলীকে অবলম্বন করে বৈষ্ণব পদাবলী কীর্তন করে। তা সেই বৈষ্ণব পদাবলী গ্রন্থটি যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন স্রষ্টা, তার নাম হচ্ছে ভক্তপ্রবর বৈষ্ণব হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। তিনিও ডিলিট উপাধি পেয়েছেন, মানে ডক্টরেট হয়েছে। তার বিদ্যা শুনবেন, চতুর্থ শ্রেণীর বিদ্যা। তাহলে বলে বোঝাতে পারলাম? অনেকে ভাবে যে চতুর্থ শ্রেণীর বিদ্যা, আমার তো কিছুই বিদ্যা না। মনে রাখবেন, এই চতুর্থ শ্রেণীর বিদ্যা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। ওই যে মিনিমাম ম্যাক্সিমাম বলে না, মিনিমাম চতুর্থ শ্রেণীর বিদ্যা প্রয়োজন, না হলে ধরা যাবে না। তাই প্রত্যেকের মধ্যে আছে, তাহলে কথা ধরতে পারবেন যে আগে যে কথাগুলো শুনলাম আর এখন যে কথাগুলো শুনলাম, কোনটা প্রাসঙ্গিক কথা আর কোনটা অপ্রাসঙ্গিক কথা। আজকে আমরা শুনতে এসেছি কীর্তন, এই কীর্তনের মধ্যে কিন্তু মনে রাখবেন চটকধারী কথা দিয়ে কীর্তন হয় না। কীর্তন কখনো মনোরঞ্জনের জিনিস নয়, কীর্তন হচ্ছে ভক্তি। বৈষ্ণব মহাজনী পদগুলো শুনলে পরে আপনার ভেতর থেকে একটা সাড়া দেবে, যা তাহলে আমি যে এলাম, মনুষ্য জন্ম পেলাম, আমি তো সংসার করলাম, ছেলে মেয়ে পেলাম, স্বামী পেলাম, স্ত্রী পেলাম, আমার তো সবই আছে, পরিবারও আছে, কম বেশি টাকা পয়সা জমাও করেছি, জমিও কেনা আছে, সবই তো হলো, কিন্তু আমার এসে যা করণীয় তা তো হলো না। বলে তা কি? তা হলো গৌর সেবা। আমার গৌর কথা বলা হলো না, আমার গৌর কথা শোনা হলো না, আমার গৌর ভজন হলো না। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। বলো নাম
কৃষ্ণ নাম হরি নাম বলনাম বলো নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম। আচ্ছা, এই হরিনাম সবসময় করা যায় না, মানে কিরকম সবসময় করা যায় না বলতে চিৎকার করে সবসময় করা যায় না। যেমন একটা সময় আছে দেখবেন অনেকে দেখে শুনে এরকম হরিনাম যজ্ঞ করে, বলে কিরকম দেখে শুনে দেখবেন মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অনেক গ্রামে হরিসভা হয় না, হয় কেন? হরিসভায় মাইক বাজাতে হবে। আচ্ছা, এই মাইকের শব্দ চারিদিকে যাবে, ছাত্রছাত্রী যারা পড়াশোনায় আছে, হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ঘরের গুরুজনেরা কি চিন্তা করছে না, একবার নিরিবিলি একটা পরিবেশ দরকার, তাই না? তাহলে এই হরিনাম সেই সময় কিন্তু কাটা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দেখবেন ভক্ত চতুর, সেই সময়ও সে হরিনাম করছে, কিন্তু উচ্চস্বরে নয়। কিভাবে করছে? পরীক্ষার্থী পাশে বসে পড়ছে, আর তারই মা বা বাবা ভক্তির পথে এসে ভজনে, হ্যাঁ, ভক্তি রাজ্যে ভজনশীল, সে কি করছে? পাশে বসে হরিনাম করছে। বলে কিভাবে? সদা সরি, সরি মানে স্মরণ, সদা সরি কৃষ্ণ পাদবদ্ধ, চৈতন্য পাদবদ্ধ, নিতাই পাদবদ্ধ, সদা সরি বল হরি, চলে যাবে দেহ তরি, সদা সরি বল হরি, চলে যাবে দেহ তরি। বল নাম কৃষ্ণ নাম হরি নাম, বল নাম, বল নাম কৃষ্ণ নাম হরি নাম, বল নাম। হরি নামে করো ভাই, হরি নামে করো, হরি নামে করো ভাই, হরি নামে করো। এখন হরিনাম করতে বলেছে, কিভাবে করব? এখানে সুন্দর একটা কথা উপস্থাপনা করি, মানে কথাটা আমি আপনাদের কাছে বলি, আপনারা শুনুন। মনে রাখবেন যে হরিনাম এটা কিন্তু একটা মন্ত্র, যাকে আখ্যা দিয়েছে শাস্ত্র মহামন্ত্র। মানে এইভাবে বলা যায়, ধরুন আমি পিতৃ শ্রাদ্ধ তর্পণ যেভাবে বলি না কেন, আমি বসেছি করব বলে, আস্তে এই যে শ্রাদ্ধ তর্পণ করতে বসেছি, এখানে মন্ত্র পাঠ হচ্ছে। কলিযুগে নিষ্ঠাবান ব্রাহ্মণ এত মন্ত্র বলালো, বলাবার পরে বলছে শুনুন, আপনার এই পিতৃ শ্রাদ্ধ বলুন তর্পণ বলুন তখনই সার্থক কথা। বলে কখন? যদি আপনি হরিনাম করেন। হরিনাম যদি না করেন তাহলে সবটাই বৃথা হয়ে যাবে। যার জন্য কলিযুগে হরিনাম হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্র হরিনাম জানবেন মানবেন, হ্যাঁ, এই মহামন্ত্র হরিনাম কিন্তু কোনো সঙ্গীত নয়। অনেকে ভাবে যে সুরে না গাইলে বোধহয় হরিনাম করা যায় না। না, আপনার কণ্ঠস্বর ভগবান যেমন দিয়েছে, কণ্ঠের স্বর যেমন দিয়েছে, সে যদি বেসুরো হয় তবু আপনি হরিনাম করুন। ওই বেসুরো হরিনাম শুনে আমি যে কৃষ্ণপাল, আমিও যদি আপনার নিন্দা চর্চা করি, এই দেখো হরিনাম করছে বেসুরো গাইছে, তাহলে অপরাধী আমি। কেন না? হরিনাম শুনে আমি নিন্দা চর্চা করছি, এইটা বুঝতে হবে। শুনুন, পদাবলী কীর্তন শুনে নিন্দা চর্চা করলে কোনো পাপ হয় না। কেন? পদাবলী কীর্তন সুর এবং লয় দুটোকে বজায় রেখে করতে হবে। বেসুরো হয়ে গেলে কানে বাঁধবে, তখন আপনি বলবেন কীর্তন করছে বটে, সুর ভালো না, সুরে গলা নেই, গলা ভালো না গো, এই কীর্তন করছে বটে, লয় গান নেই, এই বারে বারে তাল কেটে যাচ্ছে। এই যে নিন্দা চর্চা, এটা করা যায়। কিন্তু হরিনাম করবার সময় যদি কারো সুর নষ্ট হয়, যদি লয় নষ্ট হয়, আপনি যদি বলে থাকেন ভালো হচ্ছে না, আপনি অপরাধী হয়ে গেলেন। কারণ হরিনাম কোনো সঙ্গীত নয়, এক মন্ত্র, এমনই মন্ত্র যে মন্ত্র সর্বক্ষেত্রে সর্ব কাজে ব্যবহার হয়। এবং এই মন্ত্র বলার জন্য এই যে ওই যে বলি না আমরা বাসি বিছানা ছাড়ি তবে ঠাকুর ঘরে যাব। বাসি বিছানায় কি আর ঠাকুরের কাজ করা যায়? বাসি কাপড় না চালে কি ঠাকুর ঘরে ঢোকা যায়? মনে রাখবেন, মাথায় রাখবেন, বাসি কাপড় না চালে ঠাকুর ঘরে ঢোকা যায় না, কিন্তু বাসি কাপড় না ছেড়ে হরিনাম করা যায়। এমনকি আমি যে একটি মেয়ে হয়ে জন্মেছি প্রকৃতির ধারায়, আমি যে 4টি দিন রজশালায় আছি, ওই অবস্থাতে
গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র বলা নিষেধ, কৃষ্ণ বীজ জপ করতে পারবে না, নিষেধ। কিন্তু সেখানে শাস্ত্রে কোথাও লেখেনি যে হরিনাম করতে পারবে না। বুঝতে পারছেন হরিনাম মহিমাটা কি? কেন বলুন তো বলেছে? কথাটাকে এইভাবে ভাবো। ধরুন আমি একটি মেয়ে, তো রজস্বালায় আছি, এই 4 দিনের মধ্যে বিধি কি লিখে রেখেছে তো তা জানি না। কেউ অল্প বয়সে চলে যায়, কেউ ভূমিষ্ঠ হবার আগে চলে যায়, কেউ ভ্রূণ অবস্থায় নষ্ট হয়ে যায়, মানে চলে যায়। তা কে কিভাবে মরবো, কোন দিন মরবো কেউ জানি না। তা ওই 4 দিনের মধ্যে যদি আমার মৃত্যু ঘটে আর আমি যদি হরিনাম না করে থাকি, তাহলে কি হলো? আমার আসা যাওয়া সার হলো, বলা হলো না। যার জন্য বলছে বীজ জপ বন্ধ করুন, হরিনাম নিত্য করুন। কি হয়েছে? ওই পারের মাইকগুলো বন্ধ হয়ে গেছে। ও পারের মাইকগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ নেই তো? এই যে বলছে বন্ধ নেই। না না, তার কাটেনি, হয়তো আস্তে আস্তে বাজছে, তাই নাকি? ও আপনি ওখান থেকে এলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মা বলছে আসার সময় নাকি শুনেছে। আচ্ছা দেখে নাও, একটু দেখে নাও বাবা। হ্যাঁ, আমাকে এত কষ্ট করে এনেছে। আস্তে আস্তে আপনি বসুন, আপনি বসুন। ভজন হবে, নিশ্চয়ই হবে। আপনাকে আমি আপনাকে প্রথম আসা থেকেই আপনাকে নজরে রেখেছি। আপনার কথাগুলো আমার ভেতরে গেঁথে আছে। আপনি ওখানে দাঁড়িয়ে ভক্তদের বলছিলেন, এই অগ্রবর্তী কীর্তনে যে কীর্তন করলো, বললো জানো আর যাই বলো খুব খাটে। বলেছেন না? বলেছেন কি বলেন? বলেছেন খাটে। তার মানে খাটে বলতে ওই যে লাফালাফি করেছে। তা মনে রাখবেন, লাফাতে আমিও জানি। আস্তে আস্তে বলি, কথাটা বুঝুন আগে কি বলতে চাইছি। লাফাতে আমিও জানি। এখন লাফালেই কি কীর্তন হয়ে যাবে? বলুন, এই কথাগুলো যদি লাফিয়ে লাফিয়ে বলি, সবাই মিলে হরি নাম করুন 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 করুন, হবে? ভালো লাগবে? মনে রাখবেন, যে যখন যে কাজটা করে না, সে তো দেখতে পায় না। তাকে যদি ভিডিও করে দেখানো হয় যে দেখো তুমি কি করেছো হরি সভায় দাঁড়িয়ে, তখন যদি তার চেতনা থাকে তাহলে ফিরবে। আর যদি চেতনা না থাকে তাহলে নিজে নেই, ওই বলে না নিজের পায়ের ধুলো নিয়ে স্বর্গে যাওয়া, সেই রকম অবস্থা। তা মনে রাখবেন, একটু শান্ত হয়ে বসুন, কথাগুলো শুনুন। আমি কিন্তু বাড়ির গল্প বলছি না। যখনই আমি অপ্রাসঙ্গিক আলোচনা করব, তখন আপনারা অঙ্গুলি হেলিয়ে আমাকে বলবেন, কৃষ্ণদা আপনি বলেছেন অপ্রাসঙ্গিক আলোচনা হবে না, অথবা অপ্রাসঙ্গিক কথা বলবেন না। বলবেন, অধিকার আছে বলার। আজকে এই অধিকারটা আপনারা ব্যবহার করেন না বলেই আজকে আমার মতো বক্তা বাক স্বাধীনতা পেয়ে এই সভার মধ্যে দাঁড়িয়ে যা মনে চাই তাই বলে, মন থেকে যা আসছে তাই বলছে। একটা কথা মনে রাখবেন, একটা কথা 2-3 বার বলছে, একটা কথা 2-3 বার। আস্তে, ওরা ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা আনন্দ করছে, উৎসব হচ্ছে, একটা কথা 2-3 বার। তা এখানে আজকে আমরা যারা জড়ো হয়েছি, খুব সুন্দর একটা কথা প্রসঙ্গে আমরা এসেছি, কথাটা আস্বাদন করি। সবাই মিলে একবার আনন্দে প্রেমানন্দে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 নাম হরে হরে। হরে। তাহলে এই হরিনাম করার জন্য বাসি বিছানা ছাড়ার প্রয়োজন নেই, বাসি কাপড় ছাড়ারও প্রয়োজন নেই। যে যেখানে যে অবস্থার মধ্যে থাকবে হরিনাম সে করতে পারে। যেমন ধরুন, পথ ধরে চলছি, তখনও বলতে পারি। বাসের ট্রামে চলছি, তখনও বলতে পারি। বাজার হাটে গিয়েছি, তখনও করতে পারি। যার জন্য একটা কীর্তন আছে, এই কীর্তনের স্রষ্টা যিনি, তিনি হলেন পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। এই কীর্তনটি, এই গানটি তার গাওয়া। সেই গানটি আমরা আজকে সবাই মন দিয়ে শুনবো। এই গানের মধ্যে কথাগুলো আছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে সন্মুখে আঁধার রাত্রি তুমি যে পথ যাত্রী 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 পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম পথ বলিতে তার নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে কৃষ্ণ গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম হরি নাম তুমি গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম হরি নাম তুমি গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম ভবে আসিয়া ভবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ কৃষ্ণ নাম কখনো রাধা নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী রাধিকার ভাবে এবে গৌর অবতার অধিকার ভাবে এবে গৌর অবতার হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার আজকে এই নাম প্রচার হয়েছে সর্বত্র শুধু ভারতবর্ষের মানুষ করে তা নয় ভারতবর্ষ গোটা ভারতবর্ষ ধরার দরকার নেই আপনি পশ্চিম বাংলা দিয়ে ভাবুন বাংলার মধ্যে অনেক জেলা আছে যেমন এটা দক্ষিণ 24 পরগনা জেলা পাশেই আছে গা ঘেঁষে উত্তর 24 পরগনা জেলা মেদিনীপুর 2 ভাগ
পূর্ব পশ্চিম, বর্ধমানও 2 ভাগ পূর্ব পশ্চিম। এইভাবে প্রত্যেকটা জেলা যদি ধরা যায় বাংলায়, এমন একটি জেলা নাই যে হরিনাম হয় না। এ তো গর্বের কথা। তার থেকে আরো বেশি গর্ব হবে আমাদের শুনলে, পাশ্চাত্য দেশ পর্যন্ত হরিনাম আশ্রয় করেছে। কটা দেশ? কেউ হয়তো বলতে পারে, জাগতেই পারে প্রশ্ন, এটা তার অন্যায় নয়। আবার কিছু কিছু প্রশ্ন আছে করা উচিত নয়। প্রশ্ন করা উচিত, আবার উচিত নয়ও বলা হলো। কেন বলা হলো জানেন? কিছু কিছু ভগবত তত্ত্বের, কালী তত্ত্বের, হ্যাঁ, এখানে যেমন দক্ষিণা কালী আছে, এই তত্ত্বের গুচ্ছ কথা আছে, ভেতরের কথা আছে। আস্তে এইদিকে আস্তে 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 আস্তে, হাসাহাসি করার কিছু নেই। অল্প বয়সের মা সংসার পেতেছে, এই মাই একদিন দেখবেন এই মেয়েটা আস্তে আস্তে যখন বড় হবে, পড়তে বসবে, তখন দেখবেন নিশ্চুপ হয়ে যাবে। মাস্টার এসেছে, কিন্তু হরিবাসরে বসলো, তখন হ করে হেসে উঠল। মাস্টার আসলে কিন্তু হ করে হাসবে না। মাস্টার এসেছে, চুপ চুপ, পড়াশোনায় বাধা হবে। এই যে ভাব, এই ভাবটা তো গুলিয়ে কারোর ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে না। এ তো ব্যাখ্যা নয়, এই লেখাপড়া জিনিস নয়, এগুলো উপলব্ধি যে আমি কোথায় এলাম। যেমন আপনি শ্রাদ্ধ বাড়িতে যাবার আগে কিছু পোশাক পরিচ্ছদ পরবার আগে যেমন একটা উপলব্ধি করেন না, আমি কোথায় যাচ্ছি? শ্রাদ্ধ বাড়ি। আমার কাপড়টা কি, মা এই দেখো অতিরিক্ত কটকটের অঙ্গ, এই রং পরে শ্রাদ্ধ বাড়ি যাওয়া উচিত না, না 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 না। তখন আপনি কি করলেন? একটু রংটা চাপা হবে, আপনি সেই বেশ পরে। তাহলে একটা শ্রাদ্ধ বাড়ি গেলেন, সেটা ভেবে গেলেন। একটা বিয়ে বাড়ি গেলেন, বেশ পড়লেন, ভেবে পড়লেন। হরিনাম শুনবো, হরিনাম করবো, ভাববো না? এ তো ভাব রাজ্য। এখানে ভাব থাকবে না তো কোথায় ভাব থাকবে? ভাবতে হবে। কত সুন্দর কথা। শ্রীরাধিকার ভাবে গৌরবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। এই প্রচার হয়েছে, প্রচার হয়েছে বলেই আজকে প্রচারটা কত বৃদ্ধি পেয়েছে। দেখুন, পাশ্চাত্য দেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এখন বহু মানুষ প্রশ্ন করতে পারে, আচ্ছা কটা দেশের মানুষ হরিনাম করে? যারা ভক্তি রসে ডুবে গেছে তারা কিন্তু দেশের কথা বলবে, তারা বলবে 3 ভুবন মেতেছে, মানে স্বর্গমত্ত পাতা। কিন্তু যুক্তিবাদী তো, যার জন্য তো প্রশ্ন করেছে, সে তথ্য জানতে চাইছে, তাহলে তাকে তথ্য দিয়ে বলতে হবে। তো শুনুন, আপনি জানতে চাইছেন কটা দেশের মানুষ হরিনাম আশ্রয় করেছে, তাই তো? আপনি সাংখ্য বিচারে আসুন, সংখ্যা বিচার করে বলুন। 174 প্লাস, মানে 174টি দেশের মানুষ হরিনাম তো আশ্রয় করেছে, তার অধিক দেশও আশ্রয় করেছে এবং করতে চলেছে। না হলে ভাবুন, এই জেলা রামায়ণের জেলা, এই দক্ষিণ 24 পরগনা জেলাটা হচ্ছে রামায়ণের জেলা। রামচরিত কথা এখানকার মানুষের একেবারে কণ্ঠস্থ। এখানে রামায়ণ যদি আমি বলি, হ্যাঁ, আমার বলায় যদি এদিক থেকে অধিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলবে আপনি রামায়ণ পড়েননি। তাহলে রামায়ণের জেলা, আজকে রামচরিত কথা হচ্ছে না, আজকে রামায়ণের জেলায় কি হচ্ছে? হরিনাম যজ্ঞ হচ্ছে, নিতাই গৌড়ের গুণাবলী গাইছে, শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা হচ্ছে, রাধারানী রূপের বর্ণনা হচ্ছে, ইত্যাদি। তাহলে এই যে পরিবর্তনটা এলো, কেন এলো? এর মূলে কে জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। তার ইচ্ছা ছিল অন্তরে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। আজকে পাশ্চাত্য দেশের মানুষ শুধু কৃষ্ণ নাম করছে তা না। আমি যে বাঙালি ভক্ত, আমি শুধু কৃষ্ণ নাম করছি, কিন্তু নাম করতে গেলে যতটা নিষ্ঠা নিয়ে করার দরকার, আমি কি সেই নিষ্ঠা পালন করছি? আমি আমাকে দিয়ে বলি, আমি মাছ খাই, আমি মাংস খাই, আমি ডিম খাই, আমি পেঁয়াজ রসুন খাই, আর মুখে হরিনাম করি। বলছি এটা তো নিয়ম নয়। নিয়মটা কি? নিয়মটা দেখুন, আছে যখন মায়াপুরে যাচ্ছেন বাসে করে,
বাসে চেপে যখন মায়াপুরে যাচ্ছেন, এখানে থেকে হয়তো কথাটা শোনার পরে বলছেন এই সব কথা, মাছ মাংস ছাড়ো, বাপরে বাপ, এই এই একটা কথা পেয়েছি। মনে রাখবেন, আপনিও সেই ব্যক্তি যখন মায়াপুরে গিয়ে দাঁড়াচ্ছেন, তখন আপনার ভেতরের ভাবের পরিবর্তন হচ্ছে। কেন কেন? ওই যে কথায় আছে না, সঙ্গ দোষের অঙ্গ। ওখানে এমনই সঙ্গ, ওর ভেতরে যে ঢুকবে, সে ঢুকলে পরেই তার ভেতর থেকে আসবে, তাহলে কি আমি ভুল পথে চলছি? তাহলে কি এটাই সঠিক পথ? হ্যাঁ, এই যে এরা প্রসাদ পাচ্ছে দলে দলে, আমিও প্রসাদের জন্য কুপন কেটেছি, আমিও প্রসাদ পাবো। তা এই প্রসাদ তো আমি আজকে একদিনের জন্য পাচ্ছি, এই প্রসাদ তো এরা নিত্য পাচ্ছে। এমনকি এরা নিগ্রো জাতি, আফ্রিকান জঙ্গলের কাঁচা মাংস খাওয়া মানুষ, আফ্রিকান জঙ্গলের কাঁচা মাংস খাওয়া মানুষ। ভাবুন, মাংস খাওয়া কাকে বলে, এদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আমরা বাঙালিরা যে মাংস খাই, হ্যাঁ, এই মাংস খাওয়াকে মাংস খাওয়া বলে না। মাংস খাবার জন্য কত রকম কিছু ব্যবহার করি, করবার পরে সেটা খাদ্যদ্রব্য হয়, তারপর খেতে পারি, নতুবা না। আপনি যদি এতই মাংস খেতে ভালোবাসেন, তাহলে খাসির মাংস হোক আর চিকেন হোক, হ্যাঁ, মটন আর চিকেন হোক, আপনাকে দেওয়া হোক তো কাঁচা কাঁচা, দেখি কত খেতে পারে, তাহলে বুঝবো প্রকৃত মাংস খান। আপনি মাংস খান না, আমিও মাংস খাই না, বলে তাহলে কি কি খাই? বলে মাংসটাকে খাদ্যদ্রব্য করে তারপর খাই। আর ওরা কোনো মশলাপাতি মাখায় না, কাটলো, একটু পুড়িয়ে নিল, খেয়ে নিল। এই হচ্ছে প্রকৃত মাংস খাওয়া। তাহলে এইরকম প্রকৃত মাংস খাওয়া লোকেরা আজকে প্রসাদ লোভী। ভাববেন না, ভাববার সময় এসেছে। কি করে হলো? কি কানের কাছে কেউ বলেছে তোমরা প্রসাদ পাও, প্রসাদ পাও, প্রসাদ পাও, প্রসাদ পাও? না, তারা চৈতন্য দেবের মত আদর্শকে অন্তর দিয়ে অনুভব করে দেখেছে। যার মত আদর্শ এইরকম একজন প্রবাদ পুরুষ চৈতন্য দেব আর কখনো পৃথিবীর বুকে আসবে না। সব দেশের মানুষ বিচার করে দেখলো, এই চৈতন্য পাদপদ্মে আমার উচিত নিজেকে বিকিয়ে দেওয়া, তাই তারা বিকিয়ে দিল। এখানে একটি শ্লোক আছে, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। কথার অর্থ কি? সংস্কৃত শ্লোক, নিশ্চয়ই অর্থ বহন করছে। অর্থটা লক্ষ্য করুন, এইদিকে অর্থটা ভালো। আহা, এই আপনাদের গ্রাম, এই গ্রামে জলাশয় আছে, হয়তো এইদিকে আছে, ডান দিকে আছে, কি বাদিকে আছে আমি দেখিনি, আপনারা জানেন জলাশয় আছে না? আচ্ছা, যদি দুটো জলাশয় থাকে, দুটো জলাশয়ের গভীরতা কি এক? হ্যাঁ বা না বলুন? দুটো জলাশয় যদি থাকে, বেশি না থাকুক, দুটো, তো দুটো জলাশয়ের গভীরতা কি এক? কোনটা কম, কোনটা বেশি। ঠিক তদ্রুপ আমরা যারা এখানে জড়ো হয়েছি, প্রত্যেকেই তো সংসারী, বক্তাও সংসারী, শ্রোতাও সংসারী। আচ্ছা, সংসারের দুঃখ আপনার আমার দুজনেরই আছে, কিন্তু একই। আপনার দুঃখ একরকম, আমার দুঃখের ধারাটা একরকম, দুজনের ধারাটা আলাদা, কিন্তু দুজনেই কিন্তু দুঃখ সাগরে পড়ে আছে। তাই বলছে জলধৌ, মানে দুঃখ জলসাগরে আমরা পড়ে আছি। জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম। কথার অর্থ, আমি পতিত। কেন পতিত বলছি না? আমাকে আক্রমণ করেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, এইসব আক্রমণ করে আমাকে কি করছে? ছেড়ে দেয়নি। নিগরিতস্য, নিগড়ে দিচ্ছে। আমরা ছেলেরা যেমন স্নান করে উঠে ভেজা গামছাটা নিগড়াই না, আমরা মেয়েরা যেমন স্নান করে উঠে কাপড়টা নিগড়াই না, ঠিক সেইভাবে আমাদের জীবনটাকে সংসার দুঃখ একই জলধৌর মধ্যে পড়ে কি হয়েছে? নিগড়িতস্য, প্রতিদিন এইভাবে নিগড়ে দিচ্ছে। নিরাশ্রয়, আশ্রয় নেবার মতো কোনো স্থান পাচ্ছি না। তখন শাস্ত্র আমাকে আপনাকে শিক্ষা দিল, আসুন, একমাত্র অবলম্বন হচ্ছে চৈতন্য পাদপদ্ম। এই শ্লোকগুলো যখন তারা পড়লেন, দেখলেন, বুঝলেন, যার জন্য তারা চৈতন্য দেবের কাছে বিকিয়ে দিলেন নিজেদেরকে। তাহলে ভাবুন, তারা পাশ্চাত্য দেশের মানুষ, তাদের জাতীয় সঙ্গীত আলাদা, তাদের রুচি আলাদা, তাদের দেশের জাতীয় পতাকার রং আলাদা, ভাব আলাদা।
তাহলে তারা আজকে আমাদের বৈষ্ণব ধর্ম অবলম্বন করলো, ভাবা যায়? এটা তো বলার মতো কথা, এত অপ্রাসঙ্গিক আলোচনা নয়, এত প্রাসঙ্গিক। আজকে তারা হরিনামের মালা হাতে নিয়ে জপ করছে, কথা প্রসঙ্গে কথা বেড়ে যায়। এক শ্রেণীর মানুষ আছে এই কথা শোনার পরে বলবে, এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, এই গালা জ্বালা, বাপরে বাপ, এই মা খাবে না, ওই খাবে না, সেই খাবে না, এগুলো না খেলে শক্তি পাবো কোথায়, দম পাবো কোথায়? মনে রাখবেন, শক্তি দমের কথা বলছেন। বাঘ তো মাংসাশী প্রাণী, বাঘের শক্তি জানেন তো? জানেন? একটা সত্য ঘটনা শুনবেন, সত্য ঘটনা বলি। কলকাতা থেকে ট্যুরে গিয়েছে সুন্দরবনে। তা সুন্দরবনে যেখানে তারা উঠেছে জঙ্গলে, তিনতলা ধরুন বাড়িটা, তা বাড়ি তিনতলা বাড়ির বারান্দায় বসে ভদ্রমহিলা, বয়সটা ভদ্রমহিলা বসে বসে চুল আঁচড়াচ্ছে। তারা পেছনে কি আছে না আছে দেখছে না, চুল আঁচড়াচ্ছে। আর বাঘ জঙ্গল থেকে তাকে দেখেছে, তাকে ধরবার জন্য তিনতলার বারান্দায় বসে আছে, জঙ্গল থেকে লাফ দিয়ে ওখানে উঠেছে, উঠে তাকে নিয়ে জঙ্গলে ঢুকে গেল। তাহলে বুঝতে পারছেন বাঘের শক্তি কি করে। শক্তি, সে কাঁচা মাংস খায়, মাংসাশী প্রাণী, তাই এত শক্তি। সেই শক্তিমান বাঘ সে যখন দৌড়বে, সে হাঁপিয়ে যখন পড়ে, আপনি ওরকম হাঁপান না, হাঁপিয়ে পড়ে তার জিভ বেরিয়ে যায় আর মুখ দিয়ে লালা পড়তে থাকে। আর হরিণ দেখবেন কি দৌড় দৌড়চ্ছে, হরিণ দেখবেন এমনি দৌড়, শুধু বাঘ তারা করলে দৌড়ে তা নয়, হরিণ আনন্দে দৌড়ে, এই যে আনন্দে দৌড়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, সে যখন দাঁড়িয়ে পড়ে তখন কিন্তু সে হাঁপায় না। এবার বিচার করে বলুন তো, যে হাঁপাচ্ছে সে কি খায়? মাংস খায়। আর যে হাঁপাচ্ছে না হরিণ, সে কি খায়? গাছপাতা খায়। তাই সাধু সন্ত বৈষ্ণবেরা আমাদেরকে বলছেন, শুনুন, যদি হাঁপাতে চান তাহলে মাছ মাংস খান, আর যদি হাঁপাতে না চান তো গাছপাতা খান। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছেন সাগরে তীরে, জগন্নাথ আছেন সাগরে তীরে। আমার কৃষ্ণের লীলা, আমার কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরে তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরে তীরে। আমার গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, এই তিন তত্ত্ব একই বটে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, বৈষ্ণব কবি বাসু ঘোষ। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ আছেন সাগরে তীরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ একটা তথ্য বলি, শুনে আনন্দ হবে। আমি মনে করছি, এটা মনে করাটা আমার ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। এই তথ্য আপনারা কোনোদিন শোনেননি, আজকে শুনুন মন দিয়ে। আজকে রাত্রি এখানে থাকাটা যে কতটা সার্থক বুঝতে পারবেন। পুরীতে গিয়েছেন? বলে হ্যাঁ। ঘুরেছেন? বলে হ্যাঁ। জগন্নাথের বাড়িতে গেছেন? বলে হ্যাঁ। আচ্ছা। ঠাকুর হরিদাসের কুটিরে গেছেন? বলে হ্যাঁ। সাইট সিন দেখেছেন? বলে হ্যাঁ। সমুদ্রে স্নান? হ্যাঁ। আচ্ছা, খোঁজ নিয়েছেন পুরীতে কত সংখ্যক কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তি বসতি করে আছে? কথাটা জানবেন এবং মান্যতা দেবেন, মানবেন যে ইহাই সত্য। ভারতবর্ষে এত তীর্থ, আপনি প্রত্যেকটি তীর্থ যদি ঘোরেন, কম বেশি কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তির দেখা পাবেন। সংখ্যায় কম হলেও দেখতে পাবেন। সব থেকে বেশি সংখ্যক কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা বসতি গড়ে আছে পুরীতে। কত সংখ্যক? 10,000 প্লাস।
মানে 10,000-এর ঊর্ধ্বে। এবার আপনার আমার প্রশ্ন জাগলো যে এত তীর্থ ছেড়ে পুরীতে কেন? খুব সুন্দর একটা কথা আছে, মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে, ভক্তির কথা। কথাটা আমাকে জিজ্ঞাসা না করে আমরা সবাই যাই, চলুন তাদেরকে জিজ্ঞাসা করি। কিভাবে জিজ্ঞাসা করবো? যে যেতে হবে মানে ভাব রাজ্যে। এই পুরীতে এলাম, এসে এবার তারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো, ভারতবর্ষের এত তীর্থ আছে, সব তীর্থে কম বেশি কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তি আছে, কিন্তু সংখ্যা কম। কিন্তু এখানে এসে দেখলাম 10,000+। তা এত সংখ্যক এখানে কেন? তখন তারা হাসি মুখে বলছে, শুনুন, ভারতবর্ষে এত তীর্থে আছে, এই তীর্থের ঠাকুর সব পূর্ণাঙ্গ। আর এই তীর্থের ঠাকুর মানে পুরীর ঠাকুর আমারই মতো। এই দেখুন, কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে আজ থেকে 50 বছর পিছিয়ে যান, এই তখন এই আক্রান্ত হয়ে আমার হাতগুলো খসে পড়ে গেছে, আমার হাত নাই। এই দেখুন আমার বন্ধুকে দেখুন, ডান হাতটা আছে, বা হাতটা আছে, কিন্তু ওই দেখুন ডান পাটা নাই, দেখেছি? তাহলে আমার হাত নাই, আমার বন্ধুর পা নাই। আর ঠাকুরের দিকে তাকিয়ে দেখুন, ঠাকুরেরও হাত নাই, পা নাই, মাথায় মোচে হাত, সেই হতে নাম হলো ঠাকুর জগন্নাথ। এখানে সুন্দর একটা গান আছে জগন্নাথের উপর, যিনি লিখেছেন তিনি কাজী নজরুল ইসলাম, ইসলাম ধর্মাবলম্বী মানুষ। বহু পরে এসে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত যখন তিনি পড়লেন, পড়ে অনুভব করলেন, তখন তিনি লিখলেন গৌর গীতি। প্রথমেই প্রশ্ন করলেন আমাকে আপনাকে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোলে যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে। যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তা অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। উলধ্বনি কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার গৌর গুণাবলী লিখলো, কি গুণ? বলছে এমন হয় না, হবার নয়, ভগবানের গুণ দেখুন। বলে কি? অপার করুণাময় বিগ্রহ চৈতন্য গোসাই। অন্যান্য যুগে ধর্ম স্থাপন করতে গিয়ে হিরণ্যকশিপু বধ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ বধ, দাপর যুগে কংস শিশুপাল অকাসুর বকাসুর বধ। একমাত্র ব্যতিক্রম কলিযুগ। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতে জগাই মাধাই, জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। উদার বক্ষেতা ঠাই দেয় সকল জাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকল জাতে। উদার উদার উদারতা। ব্রাহ্মণ দেখুন তার কত উদারতা। আমার মতো ছোট জাত তার কোল পেল,
শুধু কোল পেল না, এই খোলা আকাশের নিচে বসে পাশাপাশি বসিয়ে খেলো, জড়িয়ে ধরলো। তাই বলি উদার বক্ষেতা ঠাই দেয় সকল জাতে, উদার বক্ষে দান ঠাই দেয় সকল জাতে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। জানা যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা। তাই বৈষ্ণব মহাজনী পদ সমাপ্তি করলেন কথাটা তত্ত্ব কথা লিখে। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, ওহে বঙ্গবাসী বাঙালি ভক্তগণ শুনুন, এই চৈতন্যদেব পুরীতে যদি না যেতেন, ওই পুরীর জগন্নাথ আজও পর্যন্ত বাঙালি ভক্তরা জানতো ওটা আদিবাসীদের ঠাকুর। চৈতন্যদেব গিয়ে আমাকে আপনাকে জানালেন, না গো না, আদিবাসীদের ঠাকুর নয় গো, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব প্রচার করেছেন চৈতন্য। চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদকর্তা আমাদেরকে জানালেন বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়ো হাত, যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ জগন্নাথই গৌ, গৌর জগন্নাথ, কৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই কৃষ্ণ। এই তত্ত্বের মর্যাদা দিয়ে, যেহেতু আমরা বাঙালি ভক্ত, এখানে তো অবাঙালি কেউ নেই, আছে কি? আসতে অবাঙালি কেউ আছেন? অবাঙালি কেউ আছেন নাকি? নেই তো? তাহলে আমি কতটা ভুল বলিনি, আমরা সব বাঙালি ভক্ত। তা আমাদের বাঙালি ভক্তদের কুলের ঠাকুর কি, বংশের ঠাকুর কি? নিতাই গৌর যুগল। এখানে আমি এসে দেখলাম, যখন আমি প্রণাম করতে গেলাম ঠাকুর গৃহে, তখন গিয়ে দেখলাম মা দক্ষিণা কালী দাঁড়িয়ে আছে। এই দক্ষিণা কালী কে কিভাবে জানেন আমি জানি না, আমি একটু বলি। দক্ষিণা কালী, এই দক্ষিণা কালী ভারতবর্ষে একেবারে মাথার উপরে দাঁড়িয়ে আছে। একটা কথা আজকে নোটেশন করে নিন, রেকর্ড থাকুক, মিলিয়ে নেবেন। এই পৃথিবীতে এত দেশ, একমাত্র ভারতবর্ষের মাথার উপরে দক্ষিণা কালী, যার জন্য এই দেশের কখনো কোনোদিন দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে না, মনে রাখবে। এত বড় বাড়িটা গড়েছেন, বাড়িটার সব অংশ যে ঠিক থাকবে তা তো হতে পারে না, কোনো না কোনো অংশে একটু ভাঙন ধরবে, ফাটল ধরবে, কি হয়তো হ্যাঁ চুন খসে পড়বে। তার জন্য বলা যায় কি যে গোটা বাড়িটাই নষ্ট হয়ে গেছে। তা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটবে, কিন্তু কখনো বলবেন না ভুল করে ভারতবর্ষ শেষ হয়ে যাবে। কে বলেছে আপনাকে শেষ হবে? যার মাথার উপরে দক্ষিণা কালী। জানেন দক্ষিণা কালীর পাওয়ার কত, কত পাওয়ারফুল কালী। আপনি যে কোনো কাজে দক্ষিণা কালীর নাম নিয়ে যদি যান, কার্য সিদ্ধি হবে, হবেই, হর্ষই যোগ করে বললাম। এবং আপনার গৃহে যদি শান্তি রাখতে চান, মনে রাখবেন গৃহে টাকা পয়সা গয়না গাটি সবারই আছে কম বেশি, কিন্তু শান্তি গৃহে কজন আর। সেই শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে চান, নিত্য দক্ষিণা কালীর পূজা না করুন, অন্তত দক্ষিণা কালীকে প্রণাম করুন। মন্ত্র জানা নাই, কে মন্ত্র না জানলেও শুধু বাংলা ভাষায় বলুন, হে বা দক্ষিণা কালী আমার ভক্তি গ্রহণ করো, 3 বার বলুন, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দক্ষিণা কালীর এমন মহিমা। ওং মহামায়ে জগন্মাত কালীকে ঘোর দক্ষিণে, গৃহান বন্দনে দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে। গৃহ কথাটা লেখা আছে। গোটা বাড়িটাকে, আপনারা যে বাড়িতে আপনি বসতি করে আছেন, যে ছাদের নিচে পরিবার নিয়ে আছেন, এই গোটা বাড়িটার দায়িত্ব হচ্ছে দক্ষিণা কালী। তাই প্রতিদিন কিছু হোক চাই না হোক, আমি কিন্তু এখানে টোটকা বলছি না, কথাটা হচ্ছে দক্ষিণা কালী। কালীর তো অনেক রূপ আছে, এই দক্ষিণা কালীকে শুধু ডাকবেন, জয় মা দক্ষিণা কালী, কার্যসিদ্ধি। তাই কথার বিশ্রাম রাখি, আমরা আমাদের কথায় ফিরে আসি। আমাদের করণীয় কি? এই দেখুন দক্ষিণা কালী আছে,
কিন্তু হরিনাম যজ্ঞ যখন হচ্ছে তখন দেখুন মায়ের কি কৃপা, মা ওখানে পূজা পাচ্ছে, আবার এখানে নিতাই গৌরকে বসানো হয়েছে। এইদিকে মনে রাখবেন, এই মাকে যদি কেউ প্রণাম, এই মাকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা যদি কারো জানা না থাকে, এই মায়ের কাছে এসে যদি কোনো ব্যক্তি যদি এই মাকে প্রণাম করতে গিয়ে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জানবেন মা দক্ষিণাকালী আপনার এই মন্ত্র বলাতে আপনার প্রতি প্রসন্ন হলেন। কারণ তার যে স্বামী মানে শিব, এই শিব হলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক স্বয়ং শম্ভু। মানে বৈষ্ণব ধর্মটা যে প্রচার হয়েছে মূলে কিন্তু শিব। আবার বৈষ্ণব ধর্মের প্রবর্তক বলা হচ্ছে, আবার বৈষ্ণব মহারাজও বলা হচ্ছে তার স্বামীকে। এখানে আবার এখানে একটু কথা আছে, কথাটা শুনুন, ভালো লাগবে। যেখানে যাই চিৎকার চেঁচামেচি হোক, হ্যাঁ পটকা ফাটছে আনন্দে, আস্তে 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 বাজি ফাটুক, যেখানে যাই কিছু হোক না কেন, মনটা যদি আমার এখানে থাকে কোনো কিছু আমার বাদ সাধবে না। মনে রাখবেন, মাথায় রাখবেন, কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসি। এই শিবকে বলা হয় বৈষ্ণব মহারাজ, বৈষ্ণব ধর্মের প্রবর্তক। এবার আপনি কিন্তু গ্রামে থাকেন তো, আচ্ছা আপনার গ্রামে কেউ না কেউ বৈষ্ণবী আচরণ করে, হ্যাঁ ছেলেরাও করে মেয়েরাও করে, আছে এরকম গ্রামে অনেক বৃদ্ধ বাবা আছে, বৈষ্ণব ধর্ম ঠিকভাবে সে পালন করে, তিলক সেবা করে আছে, নিত্য গীতা পাঠ করে, তুলসী মঞ্চে তুলসী থানে এসে জল দান করে ইত্যাদি। তা মনে রাখবেন, এরা কখনো দেখেছেন গাঁজা খায়? এরা কখনো ভাং খায়? এরা যখন সাধনায় বসে তখন কি ছাই ভস্য মাখে? কিন্তু শিব গাঁজা খায়, ভাং খায়, ছাই ভস্য মাখে। তাহলে কথাটা কেমন হলো? কেমন বৈষ্ণব? ছাই ভস্য মেখে আছে। কৃষ্ণ সাধনায় তো কেউ ছাই ভস্য মাখে না, কেউ তো গাঁজা খায় না, হ্যাঁ তাহলে কেমন হলো? এখানে কথাটা ভালো করে শুনুন। শিবের দুটি স্বরূপ, তত্ত্বটাকে ভালো করে অনুভব করুন। শিবের দুটি স্বরূপ, একটি হলো তমগুণ আর একটি হলো সত্যগুণ। যিনি তমগুণ সম্পন্ন শিব, তিনি খান গাঁজা, তিনি খান ভাং, তিনি থাকেন শ্মশানে, তিনি গায়ে মাখেন ছাই ভস্য। আর যিনি সত্যগুণ সম্পন্ন শিব, দুটি স্বরূপ বলেছি, আরেকটি স্বরূপ হচ্ছে সত্যগুণ। এই সত্যগুণ সম্পন্ন যে শিব, তিনি হলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক, বৈষ্ণব মহারাজ। শুধু তাই নয়, জগতে যত বিষ্ণুর উপাসক আছে তাদের রক্ষক মানে রক্ষাকর্তা। সিদ্ধান্তটা আপনাদের কাছে তুলে ধরি, পরিষ্কার করে দিই, কোথা থেকে পাওয়া গেল। আপনারা মহাভারত পড়েছেন, না পড়লে পাঠ শুনেছেন। তা মহাভারতে আপনারা জানেন যে দুর্যোধনের বন্ধুর নাম হচ্ছে অশ্বত্থামা। দুর্যোধন মনে প্রাণে ভেঙে পড়ল, 5টা মাথার একটা মাথাও পেল না যখন, তখন মুখ যখন ভেঙে পড়েছে তখন বন্ধু তার বাড়িতে এসেছে। এবার বন্ধু যদি হয়, এই রে বন্ধু তো তাকেই বলে, বন্ধুর পাশে দাঁড়ায় বিপদে পড়লে। তা বন্ধুকে এইরকম অবস্থায় দেখে তারও মনটা ভেঙে গেছে। জিজ্ঞাসাই করলেন, দুর্যোধন কি হয়েছে তোমার? হ্যাঁ কত আশায় বুক বেঁধে তোমার কাছে এলাম বসে দুটো কথা বলবো বলে, আর তুমি এইরকম বিরস বদনে বসে আছো, মলিন বদনে বসে আছো, ব্যাপারটা কি খুলে বলো তো। তখন দুর্যোধন অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা মূল কারণটা কি জানো? ভেঙে পড়ার কারণ হলো 5টা মাথার একটা মাথা পেলাম না, মানে পঞ্চপাণ্ডবের কথা বলছে, একটা মাথা আমি পেলাম না। তখন অশ্বত্থামা বললেন, শোনো, তুমি কখনো তোমার নিজের ভুলটাকে যাচাই করো না, তাকিয়ে দেখো তোমার এখানে একটা ভুল আছে। কি ভুল? তোমার লক্ষ্যটা 5টা মাথার দিকে, যার জন্য একটাও জোটেনি। তোমার লক্ষ্য যদি একদিক একটা থাকতো তাহলে 5টা মাথার মধ্যে অন্তত একটা জুটতোই। হরি বল, হরে কৃষ্ণ। ঠিক বাঘ যখন হরিণ শিকার করে, 10টা হরিণ খেলা খেলে, বাঘের দৃষ্টি থাকে একটার দিকে, যার জন্য 10-এর মধ্যে ঝাঁপিয়ে পড়ে একটাকে তুলে নিয়ে চলে যায়। জানে সে 10টার দিকে ঝাঁপালে পরে সব হারাবো, একটাও পাবো না। তা এই কথাটা সেই রকম। তা অশ্বত্থামা বলছে, শোনো, আমি তোমাকে একটু আশ্বস্ত করছি, তুমি চিন্তা করো না, 5টা মাথা হয়তো তোমাকে এনে দিতে পারবো না, তবে কথা দিলাম একটা মাথা তোমাকে এনে দেবই। বলছে পারবে? বলে হ্যাঁ।
এই বলে অশ্বত্থামা পঞ্চপাণ্ডব যেখানে তাঁবু টানিয়ে আছে মা কুন্তিকে সঙ্গে নিয়ে, হ্যাঁ, সেখানে এসছে মানে কি আসছে তাঁবুর দিকে। আর এদিকে তাঁবুর বাইরে বিরাট আকারের এক পুরুষ, মনে রাখবেন বিরাট আকার মানে বুঝতে পারছেন, এইদিকে বিরাট আকারের পুরুষ বলেই তো নারী শক্তিকে ওইভাবে বুকে ধারণ করে রেখেছে। মনে রাখবেন জগতে আমরা পুরুষ হয়ে যারা জন্মেছি তারা খুব অহংকারী, আমরা পুরুষ। মনে রাখবেন পুরুষের থেকেও শক্তিমান হলো নারী। প্রকৃতির খেলাতে, এটা মা দুর্গা করেছেন, প্রকৃতির খেলাতে নারীকে শক্তিহীন করেছে ওই বিশেষভাবে 4টে দিন রজশালায় থাকে যখন, যার জন্য নারী দুর্বল। কিন্তু নারীর সঙ্গে পুরুষ পেরে উঠবে শক্তিতে, অসম্ভব। তাহলে যে বিরাট আকারের মা কালী, কালী কিন্তু এই যে আকৃতি দেখছেন এইরকম ছোট্ট, মা কিন্তু এরকম ছোট্ট নয়। মন দিয়ে শুনুন, খুব ভালো কথা, প্রাসঙ্গিক আলোচনা, খুব ভালো লাগবে, ভক্তি হবে। মায়ের আকৃতি বিচার যদি করেন, মায়ের 2টি স্তনের কথা ভাবুন। শাস্ত্র বলছে 2টি স্তন পর্বত সমতুল্য। যার 2টি স্তন পর্বতের মতো উঁচু, তার সেই মায়ের দেহের আকৃতি কেমন হতে পারে? এ কি আপনার আমার মতো মেয়ে? হ্যাঁ মা। তাহলে এই বিরাট আকারের মাকে বুকে ধরে রেখেছে, তাহলে তার স্বামী কেমন বিরাট? শিব কিন্তু ছোট্ট নয়, যেমন লম্বায় তেমনি পাশে, বিরাট আকারের পুরুষ। সেই বিরাট আকারের পুরুষ ওই তাঁবুর বাইরে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে ঘুরছে। অশ্বত্থামা দূর থেকে দেখছে একটা বিরাট আকারের পুরুষ ঘুরছে, কে বুঝে উঠতে পারলো না। যেই কাছাকাছি এসেছে, এসে দেখছে শিব দাঁড়িয়ে আছে। শিবকে যেই দেখেছে, শিব বিরাট আকারে পুরুষ হতে পারে। মনে রাখবেন শিবের মতো, যার জন্য তো শিবের মতো স্বামী চায় সবাই। কেন জানেন? শিবের ভেতরটা খুব, মানে নারকেলের সঙ্গে তুলনা করা যায়। নারকেলের বাহিরটা শক্ত, ভেতরটা নরম। শিব কিন্তু সদা হাস্যময়, অল্পতেই সন্তুষ্ট। একটা বেলপাতা দিলে আর তাকে কিচ্ছু দিতে হয় না, কোনো আহারাদির প্রয়োজন নাই, জলপানেরও প্রয়োজন নাই, শুধু একটি বেলপাতা দিলেই হয়ে গেল। এত ভালো মনের মানুষ। তা সেই বিরাট আকারে পুরুষ শিব যখন দাঁড়িয়ে আছে, শিবকে দেখেই অশ্বত্থামা বলছে তুমি এখানে। শিব তখন হাসি মুখে বলছে তুমি কেন এখানে এসেছো? তা অশ্বত্থামা বলেই দিলেন আমি এসেছি এই তাঁবুর ভেতরে 5টা মাথা আছে, 5টার মধ্যে একটা মাথা নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর শিব তখন হাসি মুখে বলছে শোনো অশ্বত্থামা, আমি এখানে দাঁড়িয়ে আছি 5টা মাথাকে রক্ষা করার জন্য। তোমার একটাও ক্ষমতা হবে না নেবার, একটাও নিতে পারবে না, এই সব কটাকে রক্ষা করব আমি। বলে তোমাকে এই রক্ষা করার দায়িত্ব কে দিয়েছে? তখন শিব হাসি মুখে বলছে কেন জানো না, আমার প্রভু হলো কৃষ্ণ, আমি তার অঙ্গুলি হেলুনিতেই চলি। তিনি আমাকে বলেছেন জগতে যত বিষ্ণুর উপাসক আছে তাদের রক্ষা করতে হলে তুমি তাদের সর্বদা সর্ব বিপদে রক্ষা করবে। যার জন্য দেখবেন যেখানে হরিবাসর হয়, যেখানে বৈষ্ণব সেবা হয়, দেখবেন বৈষ্ণবেরা চিৎকার করে বলে হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। কি বলবেন না? বলুন। কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি, গলায় মালা দেখছি, বলুন, চিৎকার করে বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ, হর হর